নমস্কার। আচ্ছা, আমি কালকে বলেছিলাম যে প্রেডিকশনটা একটু করব। তার জন্য চলে এলাম। শুক্রবার মার্কেট ক্লোজ দিয়েছে এইখানে এবং একটা ভালো র্যালি আমরা দেখতে পেয়েছি। এবার কালকে আমাদের প্রেডিকশন কি থাকবে এবং কতটা কল নেব, কোনটা পুট নেব, সেই হিসাবে আমি আজকে একটু বলবো আপনাদের। কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় অথবা 48,217, মানে এই যে লাইনটা আছে এর উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে দেখি, তাহলে আমরা কিন্তু এবং সেম হিসাবে আমি একটা লাইন এখানে ড্র করেছি। এই লাইনটা, এই লাইনের নিচে যদি কোনো কারণে মার্কেট এভাবে একটা ক্লোজ দেয়, তাহলে আমরা একটা পুট নেব, পুট সাইড যাব। সেই হিসাবে আমাদের স্ট্র্যাটেজি থাকবে এবং তার টার্গেট কত থাকবে সে 1 2 3 হিসাবে আমি তিনটে লাইন এখানে ড্র করেছি। এটা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেট। সেই হিসাবে আমার এখানেও কিছু লাইন ড্র করা আছে পুটের জন্য, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেই হিসাবে যদি আমি দেখি কালকে যদি মার্কেট কোনো কারণে এইখানে ক্লোজ দেয় এই বরাবর, আগামীকাল মার্কেট যদি 48,217-এর উপরে ক্লোজ দেয়, এইভাবে যদি ক্লোজ দেয়, তাহলে আমরা কিন্তু কল সাইড যাব। তাহলে আমরা কত কল নেব? 48,100 সিই, 48,100 সিই কল নেব এবং তার টার্গেট, ফার্স্ট টার্গেট থাকবে এটা 48,483, সেকেন্ড টার্গেট থাকবে 48,589 এবং থার্ড টার্গেট থাকবে 49,082। যদি মার্কেট কালকে রিভার্স নেয়, কালকে যদি মার্কেট ডাউনের দিকে যায়, তাহলে আমরা সেখানে কি করব? যদি মার্কেট 47,976 নিচে যায় আর যদি এইভাবে একটা ক্লোজ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা কিন্তু পুট সাইড নেব এবং সেই পুট সাইডের কল থাকবে 48,000 পিই। 48,000 পিই আমরা নেব এবং তার টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে 47,760, 47,760, সেকেন্ড টার্গেট থাকবে 47,628 এবং থার্ড টার্গেট থাকবে 47,498। এবং যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি, ওয়ান ডে ক্যান্ডেল, এক মিনিট, যদি আমরা ওয়ান ডে ক্যান্ডেলে দেখি, ওয়ান ডে ক্যান্ডেল কিন্তু ফুললি গ্রিন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কালকে সম্ভাবনা বেশি থাকবে গ্যাপ আপের জন্য। কালকে এইভাবে হয়ে হয়তো টার্গেট ওয়ান থেকে গিয়ে রিভার্স নিতে পারে এবং সেই হিসাবে আরএসআই কিন্তু 80-র উপরে আছে। এটা একটা ভয়ের কারণ, আরএসআই একটা মুভ নেবে এবং কিছুটা হলেও 50-র নিচে আসার চেষ্টা করবে। সেই হিসাবে আমরা স্ক্যালপিং ট্রেড করব। আমরা চাইবো যে 1 মিনিট চার্টের উপরে ট্রেডটা করতে। সেই জন্য আমাদের ফার্স্ট টার্গেট কভার হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর কোনো ট্রেড আশা করব না। যদি মুভ সেভাবে দেখি, তাহলে আমরা সেকেন্ড টার্গেট এবং থার্ড টার্গেটের জন্য ওয়েট করব। আমি আগামী ভিডিওতে বলেছিলাম যে আমাদের স্টপ লস ট্রেল কীভাবে করতে হয়। আমাদের এই লাইনটা আছে, সেইভাবে আমরা স্টপ লস ট্রেল করে যাব বড় মুভ নেওয়ার জন্য। আর যদি পুট সাইডে হয় সেম ব্যাপার, আমরা স্টপ লস ট্রেল করে যাব একটা বড় প্রফিট নেওয়ার জন্য। এই ছিল আজকের প্রেডিকশান। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করবেন। দেখা হবে পরের ভিডিওতে।